তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বাইন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি সুপর্ণা আমার ব্লগটি শুরু করছি। তো আমার মেয়ে দেখতেই পাচ্ছ, ওর বয়স এখন 5 বছর। আর এই যে দেখো ওর এবারে ওর পরিস্থিতিটা আজকের কেমন। তো দেখতেই পেলে ও কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। ওই উঠে আজকে আমাকে বললো মা আর ঘুমাতে হবে না, উঠে পড়ো। তো ওর আগে উঠে আমি যেটা করি উঠান ঝাড় দিয়ে এক্সারসাইজ করে নিই। তো ও সেটা জানি, ঘুমাতে ঘুমাতে দেখে বা এক একবার উঠে পড়ে। তো আজকে যে ফার্স্ট উঠেছে তা না, এর আগেও অনেকবার উঠেছে। তো তার জন্যই দেখো উঠে বললো মা আমাকে ওইখানে পেতে দাও ম্যাটটা, আমিও এক্সারসাইজ করা শুরু করে দেব। তো এইরকম যে এতটা অভ্যাসের মধ্যে আমরা একরকম চলি, একদিন যদি হঠাৎ এরকম হয়ে যায়, দেখতেই পেলে 5:30 বাজে, ও উঠে গেছে 5টার সময়। তো আমি জেনারেলি ঘরের মধ্যেই করি এক্সারসাইজ, কিন্তু মেয়ে যেহেতু বায়না ধরেছে তো ভাবলাম নয় অন্য একটা অভ্যাসের মধ্যেই না হয় হই। যদিও আমাদের মধ্যে একটু জড়তা রয়েছে, এইরকম আমার পাশেই রয়েছে রাস্তা। তো কিন্তু এরকম বিশেষ করো আজকের কিন্তু বেশ ভালোই লাগছিলো এরকম খোলা মাঠের আকাশে একটু এক্সারসাইজ করতে, যেটা কিনা মাঠে গেলে হয়। আমার বাড়ির সামনটাও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, কিন্তু আমার করে হয়ে ওঠে না, ওই যে কিছু একটা বাঁধা থেকে যায়। তো তোমরা সবাই সেটা অনেকেই ফেস করো, তো আমিও সেরকমই একটা প্রবলেমের মধ্যে ফেস করি। তাই এরকম একটা সুন্দর এক্সারসাইজ করার জায়গা থাকা সত্ত্বেও আমি করি না। কিন্তু এই যে আমার মেয়ে এই অভ্যাসটা একটু চেঞ্জ করে দিয়ে সুন্দরভাবে আমাকে অভ্যাস করিয়ে দিল। তো যাই হোক, পরে একদিন ইচ্ছা আছে এরকম একটা অভ্যাসে নিয়ে আসবো, কিছু না হোক যোগাসন বা ওই যে প্রাণায়ামগুলো ওখানে করতে পারবো। যাই হোক, জগিংটা ঘরের মধ্যেই সেরে নিলাম। তো তারপরেই দেখো যেহেতু শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে তো একটু সকাল সকাল খাবার খেতেই দিতে হবে। তো আমি তার জন্য দেখো একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে, তো দুজনের জন্যই বানিয়ে দিয়েছি। তো সকালবেলায় ওইটাই খেয়ে নিলাম, যেহেতু এক্সারসাইজের পরে ছোলা ভেজানো খাওয়াটাই ভালো। কিন্তু কালকে আমার রাতে না ভুলেই গেছি। আর দেখো সকাল থেকেই আমার শুধু আজকের উল্টো পাল্টা আর কী ভোগান্তি পোয়াতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তারপরে দেখো শুভেচ্ছা ছাতু কেনার পরে ও কিন্তু গুডগালের মতো পড়তে বসে গেছিলো। তো তারপরেই দেখো আমি ভাবলাম চলো সকালে ওই খাবারে তো হয় না, তাই একটু ডিম ছিল আর রুটি দিয়ে হচ্ছে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শুভেচ্ছার বাবা খাবে, তো পান্তা রয়েছে কিছুটা, ওর তো খুবই প্রিয়। তো তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা আর ডিম ভেজে দিয়েছি, উনি খেয়ে নিচ্ছে পান্তাগুলো। তো তারপরেই বাকিরা সবাই যে যার মতো রুটি চা এইসব খেয়ে নেওয়া হয়েছিল। আর এই যে দেখো আমি কিন্তু ওই রকম টাইপে 5টায় উঠি না, 6টায় উঠে গেলেও হয়, কিন্তু শুভেচ্ছার ওই যে টানাপোড়েন সকাল থেকেই নিতে হচ্ছে, তাই আমারও মেজাজটা তেমন একটা ভালো লাগছিল না। তো তবুও ওকে কিছুটা বাইরে পড়তে বসিয়েছি আর একটু রেস্ট নিচ্ছিলাম। তো ও তার মধ্যে দেখাচ্ছিল। যাই হোক, অভ্যাস থেকে একটু বেরিয়ে গেলে অন্যরকম হলে কোনো একটা সময় ভালো লাগে, আবার একটু সমস্যায়ও পড়তে হয়। তো যাই হোক, শুভেচ্ছা তো সকাল থেকে ফুল এনার্জি ছিল, ও কিন্তু বেলা যত হচ্ছে ওর মধ্যে কিন্তু আর সেই এনার্জিটা থাকছে না, যেটা কিনা ও 7টা-8টার পরে উঠলে যেটা ফুল এনার্জি পায়। তো যাই হোক, এনার্জি পাওয়ার জন্য স্নান টান করে পুরো সেরে নিয়েছি, যেমন সকালে রুটিন মাফিক কাজ করতে হয়, বাসি কাজকর্ম সেরে নেওয়ার পরেই হচ্ছে চলে গেছি স্নান করে ঠাকুরঘরে। তো সকালবেলার এই স্নান করার অভ্যাসটা কিন্তু আমার আগে থেকে ছিল না, কিন্তু যখন থেকে এই অভ্যাসটা হয়েছে না, মনে হয় যেন সকালে স্নান না করলে মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেছে। আর এই যে ঠাকুরঘর স্নান সেরেই তো ঠাকুরঘর সারার উদ্দেশ্যেই কিন্তু আমার সকাল সকাল স্নান করার নিয়মটাই আমার রুটিনের মধ্যে রেখেছি। তো এতে কিন্তু আমার অনেক সুবিধা হচ্ছে, এমনকি আমার সব থেকে যেটা সুবিধা হচ্ছে এই অভ্যাসটার জন্য আমার বেশ মনটাও খুব ভালো থাকে আর সারাদিনে তরতাজা থাকে। তাই সকাল সকাল যখন মাইন্ডটা একদমই ভালো লাগছিল না, তো সেরকমভাবে তো আর কেনই বা থাকি দেরি, তো তাড়াতাড়ি করেই স্নানটা আজকের অনেকটা সকাল সকালেই সেরে নিয়েছিলাম। তো যাই হোক, শুভেচ্ছা তো ঘুমিয়ে পড়েছে, ও কিন্তু আর বেশিক্ষণ দেরি করেনি। তো তারপরেই আমি চলে গেলাম রান্না বান্না, ও না হয় ঘুমালো, আমার তো আর ঘুমালে হবে না, দেখো বেশি কিছু কিন্তু আজকে রান্না হয়নি। তো এই যে দেখো এটা একটা সবজি দিয়ে চচ্চড়ি হয়েছে, আর মাছ আর কচুমুখী আলু দিয়ে ঝোল, আর একটু সামান্য ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি। দেখো
আমরা কিন্তু সবাই খাবার খাই একসাথে, তাই সব একসাথেই থালায় ভাত বেড়ে নিয়ে আমরা শুভেচ্ছা সবাই একসাথেই খেতে বসে গেছিলাম। তারপরে যেহেতু সকালবেলায় ঘুম ভেঙে যাওয়ার জন্য বেলায় কিছুটা ঘুমিয়েছি, ও তো আর দুপুরে ঘুমাবে না। আর এই যে দেখো কার্টুন দেখতে একটু ব্যস্ত, মানে ও সেমন কার্টুন একটা দেখে না, আজকের ওর শরীরটা ভালো লাগছিল না। তারপরেই দেখো বিকালবেলায় উঠে না ও একটু ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো আমার বিকেলবেলায় ওখানে যখন একটু, যেখানে আমি একটু ছোট্ট ছোট্ট করে গাছগুলো লাগাচ্ছি, ওদের এই বেড়ে ওঠাটা না আমার কাছে খুব শান্তির। আর এই জন্যই আমি আমার এই কাজে লেগে পড়েছি আর কিছু ডিআইওয়াই করবো বলে চলে এসেছি। তো একটা আমার ডিআইওয়াই করা হয়ে গেছে, তো তারপরেই তোমাদের দেখাচ্ছে এরকম একটা সিরিজ ভিডিও আমার চ্যানেলে খুব, হয়তো এর পরে দিতে পারি বা আগে দিতে পারি, বাট আমার চ্যানেলে থাকছে। তো যাই হোক, এর ভিডিও আমি পরেই দেবো। নিয়মের থেকে একটু অভ্যাসে বাইরে গেলে নানা সমস্যা আসে, তো সেরকমই শুভেচ্ছা যেহেতু সকাল থেকে ঘুম থেকে উঠে গেছে, তো তারপরেই বেড়াতে ঘুমিয়েছে, এরকমভাবে ওর আজকের নিয়ম থেকে পুরো সম্পূর্ণ বাইরে চলে গেছে। আর ওর মেজাজটাও তেমনি ভালো নেই, তো খিটখিটে, আর বাচ্চা যদি খিটখিটে থাকে তো আমরা মা বাবাদেরও মনটা যেন খিটখিটে হয়ে যায়। তো তার জন্য একটু রিলিফ পাওয়ার জন্য এরকম যখনই হয় আমরা বেরিয়ে পড়ি একটু বাইরে। তো বাইরে অ্যাকচুয়ালি বেরোবার উদ্দেশ্য ছিল বাজার, তো শুভেচ্ছার বাবা বাজার করবে তাই আমাদের দুজনকে নিয়ে বেরিয়েছে। আর এখানে এলে শুভেচ্ছা ফুচকা খাবে না, তাই হয়। তারপরেই একটা কাজ ছিল, এই যে প্রদীপটা আমাদের এখানে একটা ছিদ্র হয়ে গেছে, তো সেটার জন্য একটা নতুন প্রদীপ নেওয়া হয়েছে। তো এইগুলো থেকে এই একটা মিডিয়াম সাইজ দেখে এই প্রদীপটা নেওয়া হয়েছিল। আর তারপরেই দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি। আর শুভেচ্ছাকে তো এবারে ঘুম পাড়াতে যাবো। টাটা বন্ধুরা, গুড নাইট। আর এই ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো?